জাকার আলী অনিক সাহেব তিনি ফরম্যাটে নাই, তারপরে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছে। এরসি যদি সাব্বির রহমান দলে থাকতো, একাদশে যদি সাব্বির রহমান থাকতো, এই জাকার আলী অনিক আছে ভালো কিছু করতে পারতো, ভালো কিছু দেখাইতে পারলো, ভালো কিছু মানে প্রেজেন্ট করতে পারতো। কিন্তু জাকার আলী অনিক সাহেব 7টা ইনিংস খেলছে, 7টা ইনিংসের ভিতরে 5টা ইনিংসে ডাব্বা মারছে 5টা ইনিংসই। তুমি মনে করো কি এই যে জাকার আলী অনিক সাহেবের জায়গায় এই যে নুরুল হোসেন সোহান পোলাটা যদি না থাকতো, এই সোহান পোলাটার তো গালাগালি তো মানুষ দেয়, বাঙালি তো দেয়, ক্রিকেট প্রেমীরা দেয় অন্তত। এই ক্রিকেট প্রেমীরা যে সোহানরে গালিগালি করে, কালকে কিন্তু সোহানের কৃতিত্বর কারণে জিতছে। আবার দুটো পার্টনারশিপ, এই যে পারভেজ হোসেন ইমন তারপর তানজিদ তামিমের জন্য যে আমরা ম্যাচটা কিন্তু এই 2-3টা প্লেয়ারের জন্য আমরা কালকে জিতছি। আর নাহলে কিন্তু মানে মানে ধরো 9টা রানের জন্য 5-5টা উইকেট ডাব্বা মারিয়ে দিচ্ছে, 9টা রানে 5-5টা উইকেট ডাব্বা মারিয়ে দিচ্ছে। তো মনে করো কি এরা কতদূর নিজেকে প্রেজেন্ট করার জন্য মানে খেলতে আছে, নাকি দেশকে প্রেজেন্ট করার জন্য খেলতে আছে, একমাত্র তারা জানে। বাট এই জাকার আলী অনিকের জায়গায় যদি সাব্বির রহমান থাকতো, এই একাদশে যদি সাব্বির রহমান থাকতো, ভালো কিছু করতে পারতো। আবার বললাম যে সৌম্য সরকার আছে, আমরা দেখতে পাচ্ছি যে সৌম্য সরকার এই ম্যাচে খেলবে, কিন্তু সৌম্য সরকার এটা গেল কোথায়? এই পোলাডারে এত আশা ভরসা দিয়া হলাম, আবার যাইতে আছে ওদেশে, হেদেশে যাইতে আছে, কিন্তু শেষ পর্যন্ত সৌম্য সরকারকে দেখাই পেলাম না। যাই হোক, ও দেখা না আর কথা, ও দেখা যাওক, দূরে যাওক। কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় যে এই যে জাকার আলী অনিক সাহেব ফরম্যাটে নাই, খেলা প্রেজেন্ট করতে পারতেছ না, তারপর তিনি একাদশে আছে। কোচ মানে কোচ, দলের কোচ কতটা তার প্রতি ভরসা রাখলে অন্তত আবার ক্যাপ্টেন্সি দায়িত্ব দিয়েছে, অন্যদিকে আবার তার ফরম্যাটে নাই, তারপর আবার খেলতে আছে। তো মনে করো কি দলের এই অবস্থা, তারা এইভাবে খেলতে আছে, মানে আমরা কিভাবে তাদের ভালো কিছু আশা করব, ভালো কিছু তাদের কিভাবে আশা করব? কোচ তাদের উপরে ভরসা রাখতে আছে, এমনভাবে ভরসা করছে যে দেশটাকে তারা মানে তারাই জয় করে লইব। কিন্তু যাদের প্রতি ভরসা, যাদের প্রতি এত ভরসা দিয়ে যাদেরকে রাখলে, তারাই তো ডাব্বা মারতে আছে। ভাই এখন কি হলো? এই একাদশে যদি সাব্বির রহমান থাকতো, এই প্লেয়ারটাকে কিন্তু সাব্বির রহমান প্লেয়ারটাকে দরকার দরকার কিন্তু সাব্বির রহমানকে। এই যে ধরেন সোহানকে, নুরুল হোসেন সোহান অনেকদিন পরে রয়েছে, অযত্নে পড়ে আছে। মানে আমরা পারি কি একটা প্লেয়ার ভাইঙ্গে তুসমস করে শেষ দিতে, কিন্তু আমরা একটা প্লেয়ার গড়তে পারি না। একটা প্লেয়ারকে হাজারো হাজারো যাইয়ে দেখেন, পোলাগো মাইয়াগো মনের মধ্যে আছে যে আমি একজন ক্রিকেটার হয়ে উঠবো, কিন্তু ক্রিকেটার হয়ে উঠবো তাকে যে গড়ে তুলবে, সেই গড়ে তোলার লোকগুলো নাই বিসিবিতে আছে। কে বসবে, কে চেয়ার লইবে, কে চেয়ারে বইবে, কে চেয়ারে কতক্ষণ বইবে, এই চিন্তায় আছে। ওই বিসিবিতে যে কাণ্ড রয়েছে, ধর বিপিএল কাণ্ডটা, মানে বিপিএল যে একটা সামনে আছে, সেটা কিভাবে ভালো করে সামনে প্রেজেন্ট করা যায়, সেটা আমরা চিন্তা করতে আসি না। আমরা চিন্তা করতেছি কি বলবো, কে কখনো ওই বিসিবির চেয়ারটায় বলবো। যাই হোক, ও কথা না কই, বড় লোকের বিরাট কারবার, সে কথা কইতে গেলে আবার কেন না কোন দিক দিয়ে তাই। এই যে জাকার আলী সাহেব, নুরুল হোসেন সোহান ভালো ক্যাপ্টেন্সি, মানে তিনি কিন্তু ভালো দায়িত্ব পালন করতে পারতো। কিপার তিনি কিন্তু বিপিএল কিন্তু কিপিং করছে, সেটা দেখছেন, বা অন্য অন্য সময় কিপিং করছে সেটাও দেখছেন। কিন্তু এই নুরুল হোসেন সোহানের জায়গায় মানে জাকার আলী অনিকের জায়গায় কি নুরুল হোসেন সোহান থাকতে পারতো না? তারপর সাব্বির রহমান কি থাকতে পারতো না? একাদশে কি অন্য কেউ আনতে পারতো না? মানে ধরো এশিয়া কাপের 2টা ম্যাচ দেখছো, তারপর এশিয়া কাপের পরে এই টি-20 আফগানিস্তানের সাথে, সেটাও দেখতে আসি। যদি এতবার তাকে একটা প্লেয়ারকে চান্স দেওয়া হয়, আর অন্য প্লেয়ারকে চান্স পাবে না, তারা কি বাংলাদেশে প্লেয়ার না? তারা কেন চান্স পাবে না? যাই হোক, জাকার আলী অনিকের জায়গায় সাব্বির রহমান কেন হোক, বা এই যে অন্য কোনো প্লেয়ার কেন হোক, বাবু একজনের প্রতি এত ভরসা ভালো না, এত আদর যত্ন এত কিছু দেখানো ভালো না। প্লেয়ার তো তারা চান্স পাক, তারা তো বাংলাদেশি প্লেয়ার, তারা তো বাংলাদেশের দলে আছে, মানে বাংলাদেশে একটা বিসিবির সদস্য হিসেবে আছে, তারা কেন চান্স পাবে না একাদশে?